মর্মে আমরা জানতে পারি। তখন র্যাব 2 এবং র্যাব 8 যৌথভাবে দুটো র্যাবের ইউনিট যৌথভাবে আমরা ভোলা থেকে দুজনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকৃত আসামিদের আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করি। যেটা আলামিন হত্যাকাণ্ড। আমি আরেকটা বিষয় বলবো, আপনারা দেখছেন আপনারা অন স্ক্রিনে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, ছবিগুলো আপনারা দেখছেন। এরপরে আমরা চলে যাই তৃতীয় ঘটনা, মাকসুদা অপহরণ। রাজধানীর গুলশানে মাকসুদা বেগম নামে একজন মহিলা, রাজধানীর গুলশানে মাকসুদা বেগম, বয়স 60 উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোহেল রানা দীর্ঘ 10 বছর ধরে তার দেখাশোনা করতেন। তো মাকসুদা বেগম মহিলা, ভদ্র মহিলার হাজবেন্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে, দুজনে অস্ট্রেলিয়ায় ছিলেন। তো তার ছেলেমেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর, সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে, আরেকটা নিয়ার বাই একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে, মাঝে মাঝে সে খোঁজ খবর নেয়। তো এই সোহেল রানা 10 বছর ধরে কেয়ারটেকার হিসেবে মাকসুদার ভদ্র মহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে। তো হঠাৎ করে বন্ধু বান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্র মহিলাকে অপহরণের পরিকল্পনা করে। সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে, এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায়। তো ভদ্র মহিলা যেহেতু বিশ্বস্ত, কেয়ারটেকার 10 বছরের বিশ্বস্ত, তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয়। তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াশপুরে কোন একটা বাড়িতে নিয়ে আটকে রাখে, 2 দিন আটকে রাখে এবং তার কাছ থেকে 10 লক্ষ টাকা, তার নিজের ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্টের চেক শুরু করে 10 লক্ষ টাকা তুলে নেয়। তো 10 লক্ষ টাকা নেওয়ার পরে এই 2 দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী, সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ভাই গুলশান থানায় একটা জিডি করে এবং সে আমাদের র্যাব 2 আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে, আমাদের সাহায্য চায়। তো আমরা তখন এটাকে গুরুত্ব দিই, আমরা অনুসন্ধান শুরু করি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এক পর্যায়ে আমরা এই অপহরণকারী সোহেল রানা অবস্থান এবং ভিক্টিমের অবস্থান শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই পাশে রেড দিই। বাট কোনো কারণে ওরা টের পেয়ে যায়, সোহেল রানা এটা টের পেয়ে ভদ্রমহিলা সহ বাসা থেকে বের হয়ে যায়। আমরা গিয়ে জাস্ট 10 মিনিট আগে দেখি তারা বের হয়ে গেছে। আমরা এরপর অনুসরণ করতে থাকি, অনুসরণ করতে করতে গুলশান 31 নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে সহযোগী অপহরণকারীরা পালিয়ে যায়। আমরা ভদ্রমহিলাকে উদ্ধার করে তার বাসায় সসম্মানে পৌঁছে দিই এবং তার ভাই ওই দিনই অপহরণের মামলা করেন এবং অপহরণ এবং নারী শিশু নির্যাতনের অপহরণের মামলা করেন, গুলশান থানায় মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি, গোয়েন্দা আভিযানিক কার্যক্রম পরিচালনা করি। আমরা নরসিংদী থেকে এই সোহেল রানাকে আমরা 21 তারিখে নরসিংদী থেকে আমরা সোহেল রানাকে গ্রেপ্তার করি এবং সোহেল রানার দেওয়ার তথ্য মতে আমরা রাত 1টা পর্যন্ত, সেই বিকেল থেকে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ভাসানটেক এলাকা থেকে অপহরণকারীর অপর দুই সহযোগী সারোয়ার হলো সোহেল রানার ভাইরা ভাই, আর আশরাফুল ইসলাম সারোয়ারের বন্ধু, এই দুজন অপহরণকারীকেও গ্রেপ্তার করি। অর্থাৎ টোটাল 3 জন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করি। তো অপহরণের নাটক, আমরা যে অপহরণের ঘটনার যে আসামি গ্রেপ্তার করে আমরা সংশ্লিষ্ট থানায় আইন নিকট হস্তান্তর করি।
চতুর্থ যে ঘটনাটা বলবো, এটা মোহাম্মদপুর কেন্দ্রিক অস্ত্রসহ ভাইরাল যুবক আলবি গ্রেপ্তার। এই আলবি এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ডাকাতি 4টা আছে। আপনার যেটা খুশি সেটা করেন, যেটা ভালো লাগে। এই ভিডিওটা দেখো, এগুলো ভাইরাল হয়েছে, এগুলো ভাইরাল। আপনি ইউটিউবে মোহাম্মদপুর দেখবেন, দেখেন যে বলিউডের ডনের মতো দেখেন সে। তার কনসার্নে এটা ভিডিওটা হয়েছে, আমি হয়তো তার বন্ধু বান্ধব ভিডিও করেছে, সে করে আবার নিজে এটা ভাইরাল করেছে। জমি দখল, ফ্ল্যাট দখল, ছিনতাই, ডাকাতি, বিভিন্ন অভিযোগ রয়েছে। তো আমরা এই যুবককে অনুসরণ করি, যুবককে অনুসরণ করে গত 4 জুলাই তাকে আমরা অন স্পটে গ্রেপ্তার করি এবং তার কাছে সামুরাই পাওয়া যায়। সামুরাই সহ তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই, মোহাম্মদপুর থানায় মামলা রুজু করি এবং তাকে অনেক চাপাচাপি করি অস্ত্রটা কোথায় আছে দেওয়ার জন্য। বাট একটা লেভেল পর্যন্ত, এর বাইরে তো আমরা আর চাপ দিতে পারি না, এর লেভেল পর্যন্ত চেষ্টা করে আমরা পারিনি। হয়তো ভবিষ্যতে হয়তো অস্ত্র পাওয়া যাবে। আমরা সে কিছু তথ্য দিয়েছে, আমরা এটার উপরে কাজ করছি, হয়তো আশা করছি অস্ত্রটা উদ্ধার হবে। তো আজকে এই পর্যন্ত এই 4টা ইস্যু নিয়ে আপনাদেরকে অবহিত করলাম। আর প্লিজ 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 আমরা দেখতে পাচ্ছি আপনার ভাইরাল বেশিগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেগুলো নিয়ে কাজ করতেছেন। এছাড়াও যে সন্ত্রাসী বা এই যে বাহিনীগুলো করছে তাদের নিয়ে কতটুকু আপনার কাজ করছেন, কতজন আটক করছেন এবং আপনাদের মোহাম্মদপুরবাসী কবে নাগাদ একটু প্রস্তুতি শুরু হবে? ধন্যবাদ। আমি বলি, দেখেন, আমি ডিসেম্বরের 26 তারিখে এখানে যোগদান করি। আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে দেখেছেন, জানুয়ারির দিকে দেখেছেন মোহাম্মদপুরের টিভি অন করলে, এই বাংলাদেশের ইলেকট্রনিক টিভি অন করলে মোহাম্মদপুরের ছিনতাই, সামুরাই, কিশোর গ্যাং খবরগুলো প্রতিদিন 10টা-12টা টিভিতে দেখা যেত। প্রতিটা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে নিউজগুলো আসতো। বাট আমরা যাবৎ সেই থেকে আমাদের অভিযান চলছে, আমরা 770 জন এই মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, জুভেনাইল ডিলিকোয়েন্সি যেটা বলে আমরা গ্রেপ্তার করেছি। এখন কিন্তু টিভি খুললে এটা আপনার দেখা যায় না, অনেক কমেছে, আমি বলবো অনেক কমেছে। এবং যখন যে ঘটনা ঘটে আমরা সাথে সাথে তৎপরতা নিয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। এবং দেখেন এখন অনেক কমেছে। আগের যে অবস্থা ছিল যে টিভি খুললে মোহাম্মদপুর নিয়ে কনসার্ন হতো এবং খুন খারাপি, ছিনতাই, মহিলারা স্কুলে বাচ্চা নিয়ে বাসায় ফিরছে, পথে ছিনতাইয়ের শিকার হচ্ছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। কর্মজীবী যুবকরা, পুরুষরা অফিস শেষে বাসায় ফিরছে, গলির মধ্যে ছিনতাইয়ের শিকার হচ্ছে। আমরা 770 জন ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছি। এখন অনেক কমেছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, ইনশাল্লাহ আশা করছি এই শান্তির মোহাম্মদপুর আবার ফিরে আসবে। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা সহযোগিতা করবেন।